এ মাটিতে কমলা হবে না, অকারণে খরচ করে লাভ কি? পরিবারের এমন কথা আর পরিচিত জনের আপত্তি সত্ত্বেও ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ফরাসপুর মাঠের এ জমিতে চায়না জাতের কমলা চারা রোপণ করেন কৃষি উদ্যোক্তা মোহাম্মদ তাশরিফ। 4 বছর আগে 270টি চায়না জাতের কমলার চারা রোপণ করেন তিনি। পাশের চুয়াডাঙ্গা জেলা থেকে আনা কমলার চারাগুলো 73% জমিতে লাগান মোহাম্মদ তাশরিফ। গাছ লাগানোর 4 বছর পর এবছরই প্রথম কমলা ধরেছে। বাগানটির 270টি গাছে থোকায় থোকায় কমলা ধরে আছে। শুরুতে শঙ্কা থাকলেও গাছে বিপুল পরিমাণ কমলা ধরাতে সেই শঙ্কা কেটেছে বলে জানান কৃষি উদ্যোক্তা মোহাম্মদ তাশরিফ। আর কি স্বল্প পরিসরে 73% উপরে একটা জায়গা ট্রায়াল দিলাম। জানি না সেটা হবে কিনা, সেটাও জানতাম না। অনেক খরচা করে যাই হোক একটা মানে ঝুঁকি নিয়েছিলাম। তো মাশাআল্লাহ এখন সেটা সফল আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বর্তমানে আমার এটা প্রথম বছর, তাতে গড় গাছে অ্যাভারেজে আমি 100 কেজি করে আশা করতে মানে বড় যে গাছগুলো ভালো ফিটনেস সেই গাছগুলোতে আমি 150 কেজি আশা করতে পারি। মাঝারি গাছগুলোতে 50-60 কেজি আশা করতে পারি। ছোট গাছগুলোতে হয়তো 20-30 কেজি আশা করতে পারি। তো গড় অ্যাভারেজে আমার এখানে প্রায় 270 থেকে 270টার মতো গাছ আছে। সেখানে আমি 500 থেকে 600 মণ আমি আশা করতে পারি এখানে। এখন বর্তমানে বাজারটা 125 থেকে 130 টাকার ভিতরে যাচ্ছে আর কি, মানে পাইকারি আড়তের বাজারটা। দৃষ্টিনন্দন এ কমলার বাগানটি প্রতিনিয়ত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করেন বাগানটির তত্ত্বাবধায়ক মোহাম্মদ আলামিন ফকির। এই 1.5 মাস ধরে আমি এই বাগানে আছি, রক্ষণাবেক্ষণ করছি, দেখছি এবং ফলগুলো সুন্দর। এর পরিচর্যা 1.5 মাস ধরেই আমি করছি। লোকজন প্রতিদিনই দেখার জন্য বাইরের থেকে বিভাগীয় স্কুলের শিক্ষকরা, টিচাররা সবাই দলে দলে বাগানে আসে। যে বাগান খুব নাম শুনেছি, নিকটে বাগান কিন্তু দেখি নাই, দেখার আশায় সবাই আসে। এ মাটিতে কমলা চাষকে ইতিবাচক হিসাবে দেখছেন স্থানীয় বাসিন্দা। আমাদের মাঠে যে কমলা হয়েছে স্বাদ খুবই সুন্দর, কালারও সুন্দর এবং মনে হয় মানে একটা আশ্চর্য বিষয় আমাদের কালীগঞ্জে যে লেবুটা হয়েছে। এই মাটিতে এত সুন্দর চাষ হবে আমরা জীবনেও কল্পনা করতে পারিনি। সঠিক বাজার ও কৃষি বিভাগের দেখভাল কমলা চাষে নতুনদের আগ্রহ বাড়াবে বলে মনে করেন এ অঞ্চলের ফল চাষিরা। মঞ্জুরুল হাসান, NTV অনলাইন, ঝিনাইদহ।